ওই মানুষ, ওই বান্দা গুনার কাজে জড়িত হয়ে দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ করে ফেলে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই কথাই বলে দিয়েছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, শয়তানের ষড়যন্ত্র হলো এরকম, শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দেওয়ার পরে মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায়, মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন শয়তান বলে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। তখন শয়তান বলে, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার মধ্যে আর নাই। বান্দাকে গুনার কাজের মধ্যে নিমজ্জিত করে রেখে শয়তান বান্দাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে, ধ্বংসের পর্যায়ে ফেলে দিয়ে ওই বান্দা যখন ধ্বংসের অতল তলে তলিয়ে যায়, শয়তানের চক্রান্তে পরে যখন বান্দা ধ্বংসের অতল তলে নিমজ্জিত হয়ে যায়, তখন শয়তান বলে, বান্দা আমি আর তোমার সাথে নাই, আমি আমার আল্লাহকে ভয় করি। বলেন নাউযুবিল্লাহ। আসলে শয়তান কি আল্লাহকে ভয় করে? আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার কারণেই তো সে ইবলিস হয়ে গেছে। সে তো আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, অভিসম্পাত তার উপরে কিয়ামত পর্যন্ত। আর সে কি বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে বলতেছে আমি আমার রবকে ভয় করি। এই সংক্রান্ত একটা ঘটনা আল্লামা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন। এই ঘটনার আলোকেই আমরা বুঝতে পারবো শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। আর মানুষ যখন গুনাহের অতল তলে তলিয়ে যায়, তখন সে কিভাবে সেখান থেকে সরে পড়ে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখে, বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, তার নাম ছিল বরশিসা। কি নাম? বরশিসা। খুব আবেদ ছিল। সে সারাক্ষণ ঝুপড়ির মধ্যে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকত। একটা বিষয় আপনাদেরকে শুধু বলি, সেটা হচ্ছে আবেদ আর আলেম এই দুইজনের মধ্যে কিন্তু তফাৎ আছে। কি বলছি? আবেদ আর আলেম দুইজনের মধ্যে কিরকম তফাৎ? আকাশ পাতাল তফাৎ আছে। কিরকম? আবেদ হচ্ছে যে অন্যের শুনে শুনে, অন্যের দেখে দেখে শুধুমাত্র ইবাদত বন্দেগী করে, এর নাম হচ্ছে আবেদ। সে কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন না করেই শুধু অন্যের শুনে শুনে যে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, সে হচ্ছে আবেদ। আর আলেম কাকে বলে? কোরআন হাদিস পড়ে কোন উস্তাদের নিকটে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে এবং শরীয়তের বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করে, তাকে বলা হয় আলেম। কথা ক্লিয়ার? তো এই আবেদ, এর নাম ছিল বরশিসা। সে সারাদিন একটা ঝুপড়ির মধ্যে ইবাদত বন্দেগী করত। তবে এই ইবাদত বন্দেগী করতে করতে সে আল্লাহ তাআলার দরবারে এমন মকবুল হয়ে গেছে, এমন পছন্দনীয় হয়ে গেছে, সে হয়ে গেছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই বরশিসা দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিমজ্জিত। তো সে যখন কারো জন্য বা কোনো বিষয়ে দোয়া করে, সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো এলাকার লোক, শহরের লোকজন যখন কোনো বিপদে পড়ে, কোনো ছেলেমেয়ের যখন অসুস্থতা দেখা দেয়, কেউ যখন অসুস্থ হয়ে যায়, তার কাছে চলে যায়, গিয়ে তাকে বলে যে
দরবেশ সাহেব, আমার ছেলেটা অসুস্থ, আমার বাচ্চাটা অসুস্থ অনেক দিন থেকে, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়। তো সে দোয়া করার সঙ্গে সঙ্গে রোগ মুক্তি হয়ে যেত। এরকম ভাবে লোকজন তার কাছে এসে তাকে বলা বলি করে, আর সে দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তো এই জিনিসটা দেখার পরে ইবলিস শয়তান তার গায়ে জ্বালা ধরে গেল, সে আর সহ্য করতে পারে না। সে একদিন তার চেলা চামুন্দাদেরকে নিয়ে একটা বৈঠকে বসলো। বৈঠকে বসে এলান করে দিল যে তোমরা কে আছো ওই আবেদকে ধোঁকা দিয়ে বিভ্রান্তিতে ফেলবা, এরকম কে আছো? তো ইবলিসের একটা চেলা সে বলল যে আমি আছি, আমি তাকে ধোঁকা দিয়ে তাকে পথভ্রষ্ট করতে পারবো। বলেন নাউযুবিল্লাহ। এই কথা মতো ওই চেলা করলো কি, ওই জামানার যে বাদশা ছিল, এই বাদশার এক মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী। ওই মেয়েকে গিয়ে জিনের আসর করলো। কিসের আসর? আসর করলো। আসর করার কারণে সে মানে জিন ভর করলে যেরকম হয় এরকম অবস্থায় উপনীত হয়ে গেল। বাদশার সভাসদগণ সহ খুবই চিন্তিত হয়ে গেল যে আমার মেয়েকে কিভাবে ভালো করা যায়, কিভাবে সুস্থ করা যায়। তখন ওই শয়তানের চেলা এসে মানুষ রূপে এসে আবার বাদশার কাছে এসে বলল যে বাদশা নামদার, আপনি ওই দরবেশের কাছে আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দেন, সেখানে গেলে ঝাড়ফুঁক করলেই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। তো শয়তানের কথা অনুযায়ী বাদশার মেয়েকে দরবেশের কাছে পাঠানো হলো। দরবেশ ঝাড়ফুঁক করে কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে দিল। দেওয়ার পরে কিছুটা ভালো হয়ে গেল। আবার ইবলিসের চেলা আবার গিয়ে ওই মেয়েটাকে আবার তাকে শয়তানের আসর করলো। আসর করার পরে আবার সে এরকম রূপ ধারণ করলো। এবার ইবলিসের চেলা বলে, বাদশা নামদার, আপনার এই মেয়েটাকে ওই দরবেশের কাছে কিছুদিন রেখে দেন। কিছুদিন রেখে দেওয়ার পরে ওখান থেকে যখন সে ঝাড়ফুঁক করবে, তার তত্ত্বাবধানে যখন থাকবে, তখন অটোমেটিক সে সুস্থ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই শয়তানের কথা মতো বাদশা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে তার মেয়েটাকে দরবেশের আস্তানায় পাঠায় দিল। পাঠায় দেওয়ার পরে সেখানে সে থাকে। আর মাঝে মাঝে ওই শয়তানের চেলা এসে তাকে আসর করে। আসর করার পরে এমন অবস্থা হয়ে যায় যে এই মেয়েটার আর দিক বিদিক জ্ঞান থাকে না। সে মেয়েটা পাগলের মতো হয়ে যায়। দরবেশ এদিকে দিন রাত ইবাদত বন্দেগিতে লিপ্ত, একটা বারের জন্য তার দিকে তাকায় না। কিন্তু যখন এইভাবে করতে করতে একবার যখন দরবেশের নজর পড়ে গেছে ওই মেয়েটার দিকে, অনিন্দ সুন্দরী মেয়েটার দিকে যখন একবার নজর পড়ে গেছে, দরবেশ আর নিজেকে ঠিক রাখতে পারে নাই। দরবেশ ওই মেয়েটাকে ধরে ওই মেয়েটার সঙ্গে জেনা করে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার দরবেশ চিন্তা করে, হ্যাঁ রে, কি করলাম, আমি তো সর্বনাশ করে ফেললাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। এবার ওই ইবলিসের চেলা এসে বলে, দরবেশ, তুমি যা করেছো করেছো, এখান থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে ওই মেয়েটাকে হত্যা করে ফেলো, হত্যা করে ওর লাশটাকে মাটির নিচে পুঁতায় ফেলো। বল নাউযুবিল্লাহ। এবার দরবেশ শয়তানের কথা অনুযায়ী তাই করে ফেললো। মেয়েটাকে হত্যা করার পরে মাটির নিচে দাফন করে ফেললো। মাটির নিচে দাফন করার পরে বাদশার বাড়ি থেকে যখন খোঁজ নেয়ার জন্য চলে আসলো, শয়তান তখন আবার তাকে বুদ্ধি দেয় যে তুমি এই কথা বলে দিবে যে তোমার মেয়ে তো এখান থেকে চলে গেছে, বাসায় চলে গেছে। শয়তানের কথা মতো দরবেশ এই কথা বলে দিল। বলার পরে বাদশার লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে ফিরতে লাগলো, কিন্তু কোথাও আর খুঁজে পায় না। এইদিকে শয়তান আবার বাদশার কাছে গেছে মানুষের রূপ ধারণ করে। যাওয়ার পরে বলছে, তোমরা কাকে খুঁজছো? তোমার মেয়েটাকে তো ওই দরবেশ ধর্ষণ করে জেনা ব্যভিচার করে তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ।
দেখলেন, এবার বাদশাহ লোক লস্কর সহ পাঠায় দিয়েছে। পাঠায় দেওয়ার পরে দরবেশ যেখানে বসবাস করে ঠিক তার নিচে মাটি খুঁড়ে দেখা গেল তার মেয়েটাকে হত্যা করে সেখানে রেখে দিয়েছে। সেখান থেকে আস্তে আস্তে করে লাশটাকে বের করে ফেললো। এবার বাদশাহ হুকুম দিয়ে দিল, দরবেশের ফাঁসি হয়ে যাবে, শুলে চড়ানো হবে। দরবেশকে ধরে বেঁধে নিয়ে বাদশার সামনে নিয়ে আসা হলো। বাদশার সামনে নিয়ে আসার পরে দরবেশকে যখন শুলে চড়ানো হবে, ঠিক সেই মুহূর্তে আবার শয়তান সেখানে গিয়ে হাজির হয়ে গেল। শয়তান বলল, আমি তোমাকে বাঁচাই দিতে পারি যদি তুমি একটা কাজ করো। দরবেশ বলে, কি কাজ করতে হবে? শয়তান তখন বলল, তুমি যদি আমাকে একবার সিজদা করতে পারো তাহলে আমি তাদেরকে বলবো যে সে তোমার মেয়েকে হত্যা করে নাই। এই কথা আমি বলে তোমাকে বাঁচাই দিতে পারবো। বলেন নাউযুবিল্লাহ। দরবেশ এবার মনে মনে ভাবলো, হ্যাঁ রে, আমি তো শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এবার যদি এখান থেকে কোনো রকমে বাঁচা যায় তাহলে হয়তো এখান থেকে অনেক দূরে গিয়ে আমি আবার নতুন ভাবে জীবনযাপন করা শুরু করে দেব। এই মর্মে দরবেশ মাথা নিচু করে মাথা ঝুঁকে শয়তানকে একটা সিজদা করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আর শয়তান তখন বলল, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান তখন বলল, আমি আমার আল্লাহকে ভয় করি। হে দরবেশ, তুই ধ্বংস হয়ে যা। তুই যে কাজ করেছিস, তুই যে পাপ করেছিস, এই পাপের কারণে তুই ধ্বংস হয়ে যা। আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং আমি এখান থেকে ভেগে গেলাম। এরপরে ওই শয়তান সেখান থেকে ভেগে গেল আর দরবেশকে শুলে চড়িয়ে হত্যা করা হলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের কাজ হচ্ছে মানুষকে এইরকম ভাবে গুনার কাজের ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজে নিমজ্জিত করে ধ্বংস করে দেয়া। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলেছেন, ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা ওয়া যালিকা জাযাউয যালিমিন। অতঃপর এইরকম ভাবে মানুষ যখন শয়তানের কথা মতো বিভ্রান্ত হয়ে যায়, মানুষ যখন শয়তানের কথা মতো এরকম ভাবে গুনার কাজে নিমজ্জিত হয়ে যায়, অবশেষে উভয়ে হয়ে যায় জাহান্নামী। উভয় মানে ওই ব্যক্তিও জাহান্নামী হয়ে যায় আর শয়তানও হয়ে যায় জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, শয়তান যতই আমাদেরকে ধোকা দিক না কেন, শয়তানের ধোকায় আমাদেরকে পড়া যাবে না। কি বলেন, যাবে নাকি? এজন্য নামাজের সময় যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের মধ্যে আসতে হবে। মসজিদের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে শয়তানের খপ্পরে আমরা পড়ে যাব। শয়তান চায় সব সময় মানুষকে নামাজ থেকে বিমুখ করতে, আল্লাহ থেকে বিমুখ করতে, রাসূল থেকে বিমুখ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরি জামানার পয়গম্বর হযরত উবাদা ইবনে সামিত বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা সংক্ষেপে আমি বলছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, যখন কোনো বান্দা সুন্দরভাবে ওযু করে মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে গিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সুন্দরভাবে রুকু করে সিজদা করে তাসবিহ তাহলিল গুলো ঠিক মতো তেলাওয়াত করে, রুকু করে সিজদা করে সুন্দরভাবে ধ্যান এবং খেয়ালের সাথে নামাজ আদায় করে, এই নামাজটা এত কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে নামাজটা পৌঁছে যায়। নামাজ তখন এই বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে, ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে যত্ন সহকারে আমাকে হেফাজত করেছো, আল্লাহ তাআলাও যেন তোমাকে কিয়ামতের দিন এইভাবে হেফাজত করে। এই বান্দা যখন এইভাবে নামাজ পড়তে থাকে, নামাজ আদায় করার পরে এই নামাজকে নিয়ে একজন ফেরেশতা প্রথম আসমানের মধ্যে চলে যায়, প্রথম আসমানের দরজা খুলে যায়, এরপরে দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, এইভাবে তৃতীয় আসমানে চলে যায়, চতুর্থ আসমানে চলে যায়, পঞ্চম আসমানে চলে যায়। এইভাবে করে করে সমস্ত আসমানের দরজাগুলো খুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত তার নামাজটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহর দরবারে এই নামাজটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে ওই একই হাদিসে বলা হয়েছে, অপরদিকে কোনো বান্দা যখন নামাজের মধ্যে অবহেলা করে, গাফলতি করে, নামাজে দাঁড়িয়ে সূরা কেরাত ঠিক মতো পড়ে না, ঠিক মতো রুকু সিজদা আদায় করে না, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাতো দূরের কথা, বরং ওই নামাজ যখন উপরের দিকে উঠে তখন একজন ফেরেশতা একটা ময়লা কাপড়ের মধ্যে ওই নামাজটাকে বেঁধে পোটলা করে ওই নামাজির দিকে, ওই নামাজির মুখের উপরে নিক্ষেপ করে দেয় আর বলতে থাকে, বান্দা তুমি যেভাবে আমাকে অযত্ন অবহেলা করেছো, যেভাবে আমাকে নষ্ট করেছো, ঠিক আল্লাহ তাআলাও যেন তোমাকে এইভাবে ধ্বংস করে কিয়ামতের দিন। বলেন না। তো সুন্দরভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের নামাজটাও এইভাবে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আর নামাজ যদি আমরা অযত্ন অবহেলার সাথে আদায় করি, নামাজ পড়তেছি কোনো খেয়াল নাই, ধ্যান নাই, নামাজ পড়তেছে রুকু করতেছে, সিজদা করতেছে, কি বলে না বলে কোনো খেয়াল নাই, কোনো ধ্যান নাই, কোনো রকম দুই পাশে দুইটা সালাম ফিরে দিয়ে এক দৌড় মারলো, মনে হয় যে নামাজ শেষ হয়ে গেল। আসলে নামাজ এটার নাম নয়। নামাজ মানে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলা নামাজ মানে কি? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, আল্লাহর সঙ্গে কথোপকথন করা, এটার নাম হচ্ছে নামাজ। আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজ আদায় করি, আমাদের নামাজের মধ্যে হাজারো ভুল, আমাদের নামাজের মধ্যে কোনো খেয়াল নাই, ধ্যান নাই, খুশু নাই, খুজু নাই, আমাদের নামাজের মধ্যে কিছুই নাই। আর এই নামাজ দিয়ে আমরা আল্লাহর দরবারে মুক্তি পেতে পারি না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, পাপাচার, গুনাহের কাজ থেকে কি করবে? বলেন, বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়তেছি, আমরা গুনাহ করতেছি হর হামেশা। অনেক